হ্যালো ক্লাস, গুড ইভিনিং। তো দেখো, আমরা যে শুরু করেছিলাম, মানে এভারেজ আমাদের চলছিল, সেটাই আজ আমরা করব। তবে আজকে বিশেষ কিছু টাইপের অঙ্ক করব, ঠিক আছে? তো ফার্স্ট অঙ্ক যেটা আমরা করব আজকে সেটা হচ্ছে 62 না, আমরা একদম 52 থেকে করব। ওকে, তো চলো স্টার্ট করা যাক। The average weight of 15 people increases by 3.2 kg when a new person comes in place of one of them weighting আচ্ছা weighting 52 kgs. The weight of the new person is, মানে কি না, কোনো একটা জায়গাতে 15টা লোক ছিল, তাদের ওয়েটটা 3.2 কেজি করে বেড়ে গেল যখন, এভারেজ ওয়েটটা বেড়ে গেল যখন ওই 15 জনের মধ্যে থেকেই একজন, ওয়ান পার্সন, কামস ইন প্লেস অফ ওয়ান অফ দেম, মানে একজন ছেড়ে চলে যাওয়াতে আর একজন এলো। অর্থাৎ একটা ক্লিয়ার কাট কনসেপ্ট অফ রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট কথাটার মানে কি না, রিপ্লেসমেন্ট কথাটার মানে হচ্ছে দ্য নাম্বার অফ, নাম্বারটা আর কি, যে কটা এরা 15 জন ছিল তাদের নাম্বারটা পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ একজন চলে যাওয়াতে, একজন এসে যাওয়ায়, একজনের যাওয়ার পরিবর্তে যখন আরেকজন আসছে তখন তাদের ওয়েটের এভারেজ ওয়েটটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। অর্থাৎ নাম্বার অফ পিপল যেটা, অর্থাৎ 15 পিপল, এটা কিন্তু ফিক্সড রয়েছে, ঠিক আছে? তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য সবথেকে বেস্ট যে পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু তোমাদেরকে আগেই শেখানো আছে। সেটা কি না, নিউ পার্সন ইজ ইকাল টু ওল্ড প্লাস মাইনাস ইনক্রিজ অর ডিক্রিজ ইনটু ফাইনাল মেম্বার। এই মোক্ষম ফর্মুলাটি কিন্তু ভুলবে না। ডেভিয়েশন এবং তার সাথে সাথে এই ফর্মুলা ভীষণ ইম্পর্টেন্ট। দেখছো তো, একদম ফর্মুলা দিয়ে হয়ে যাবে। দেখো অঙ্কটা, তাহলে নিউ পার্সেন্টটা আমাকে বার করতে হচ্ছে। ওল্ড যেটা ছিল, যেটা আমাদের এভারেজ ওয়েট ছিল, সেটা কত, ওয়ান অফ, এই ওল্ড মেম্বার যে চলে গেছে তার ওয়েটটা কত ছিল, সেটা কত না, ওয়ান অফ দেম, এই যে বলেছে ওয়েটিং 52 কেজিস। বেশ, তার জায়গায় কি হচ্ছে দিয়ে আমাদের এটা কি হচ্ছে, ইনক্রিজ হয়েছে এভারেজ ওয়েটটা কত, প্লাস, তার মানে 3.2 ইনক্রিজ হয়েছে। এবং কত জনের মধ্যে হয়েছে না, ফাইনাল মেম্বার কত আমাদের, 15। একদমই সোজা। তাহলে এখান থেকে আমরা 52 নিলাম, আর এটার ক্যালকুলেশন করলে কত হবে, 15কে 3.2 দিয়ে তোমরা গুণ করছো। তোমরা এক কাজ করো, 32কে 15 দিয়ে গুণ করো, একটা দশমিক তলায় দিয়ে, একটা দশমিক তার পাশে। তো 32কে 15 দিয়ে গুণ করলে হয় 480। 480-র পর যদি একটা দশমিককে সরিয়ে দেওয়া হয়, মানে 480 এবং পয়েন্ট এখানে, তাহলে পয়েন্ট জিরোর কোনো ভ্যালু নেই। তাহলে আলটিমেটলি আমার পড়ে রইল কত, 48, তাই তো? তাহলে 48 প্লাস 52 করলে কত হয় না, 48 প্লাস 52 মানে হচ্ছে 100। অর্থাৎ নিউ যে মেম্বারটি এলো তার ওয়েট কত, 100 কেজি। মানে এই যে এসএসসি সিপিওতে আসা অঙ্ক, হ্যাঁ, এগুলো কিন্তু এক লাইনের অঙ্ক যদি ফর্মুলাটা আমাদের জানা থাকে, তাই না? ঘটনাটা কি ঘটছে না, এখানে হয়তো 15 জন এরকম করে মেম্বার ছিল, এরকম 15 জন মেম্বার রয়েছে, 1 2 3 ডট ডট 15। এদের মধ্যে থেকে যে কোনো একটা মেম্বার, ঠিক আছে, ধরো আমি নাইন্থ মেম্বার কি ধরলাম, এই নাইন্থ মেম্বারটা বেরিয়ে চলে গেল, ঠিক আছে? এই নাইন্থ মেম্বারের যে বেরিয়ে চলে যাওয়াতে আর একজন নতুন একটা মেম্বার 9 নম্বরের জায়গাতে আরেকটা নতুন মেম্বার এলো, ঠিক আছে? তার মানে কি আমার 15 সংখ্যাটা অপরিবর্তিত রয়ে গেল। এইটা কি বলা হয় কি, রিপ্লেসমেন্ট কনসেপ্ট, ঠিক আছে? রিপ্লেসমেন্ট মানে হচ্ছে নাম্বার অফ পিপলসটা চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? চলো এগিয়ে যাওয়া যাক। এই ধরনের আরও কিছু অঙ্ক করবো, তাহলে আমাদের ক্লিয়ার হবে। The average weight of 15% increased by 1.2 kgs when one of them, যখন তাদের মধ্যে একজন, whose weight was 50
1 কেজি রিপ্লেসড বাই এ নিউ ম্যান। তাহলে একই অঙ্ক। ফর্মুলা কি আমাদের, আমি বারবার ফর্মুলাটা লিখে করাচ্ছি যাতে মুখস্থ হয়ে যায়। ওল্ড প্লাস মাইনাস ইনক্রিজ অর ডিক্রিজ ইনটু ফাইনাল মেম্বার। বেশ, এখানে নিউ মেম্বারের যদি কোনোদিন এভারেজ বার করতে বলতো তাহলে আমরা এই ডট দিয়ে মানে এইটাকে শুধু ভাগ করে দিতাম কি দিয়ে, এভারেজটা দিয়ে, যজনের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা দিয়ে ভাগ করে দিতাম। এটাই তো শিখেছি। আর যদি ডাইরেক্ট বার করতে দেয় তাহলে আমার ভাগ করার কোনো দরকারই নেই। এই তো ফর্মুলা, আর তো কোনো ফর্মুলাই নেই। তাহলে কি হচ্ছে না, ওল্ড হচ্ছে কত না, ওল্ড হচ্ছে 51 কেজি হচ্ছে আমার রিপ্লেসড হচ্ছে। ওল্ড যে মেম্বার বেরিয়ে গেছে তার ওয়েট কত, 51 কেজি। বেশ, ইনক্রিজ হয়েছে 1.2 কেজি, মানে তার থেকে সবসময় মাথায় রাখবে, তার মানে কি যে বেরিয়ে যাচ্ছে তার জায়গায় যখন আরেকজন লোক আসছে এবং তার জন্য আমার ওয়েটটা ইনক্রিজ হচ্ছে, তার মানে অবভিয়াসলি যে নতুন মেম্বারটা এসছে সে 51 কেজির থেকে বেশি হবে। তাই তো হয়, একটা ঘরে 15টা, একটা ঘরে ধরো দুজন রয়েছে, দুজনের এভারেজ ওয়েট হচ্ছে 50 কেজি, তার মানে একজনের 50 আর একজনের 50। এবার বলছে এই দুজন থেকে একজন বেরিয়ে চলে গেল এবং এভারেজ ওয়েট 55 কেজি বা 60 কেজি হয়ে গেল। হয়তো 60 কেজি না বলে বলে দিল 10 কেজি বেড়ে গেল, তাহলে 55 ছিল, 50 ছিল, 10 বেড়ে গিয়ে 60 হয়ে গেল। তাহলে 60 মানে কত, 60 আর 60 মানে হচ্ছে 120। কীভাবে হচ্ছে কনসেপ্টটা দেখো, দুটো পার্সেন্ট ছিল যাদের এভারেজ ওয়েট হয়তো 50 করে ছিল, ঠিক আছে। দুজনার এভারেজ যদি 50 করে হয় তাহলে এরও 50 এবং এরও 50, সেটুকু তোমরা দেখেই বুঝতে পারছো, ছোট দিয়ে বোঝাচ্ছি। এবার দুজন থেকে একজন বেরিয়ে চলে গেল এবং আরেকজন নতুন এলো, তার মানে আলটিমেটলি আমার দুজনাই রইলো। তখন দেখা যাচ্ছে এদের এভারেজ ওয়েট 10 বেড়ে গেছে, 10 ইনক্রিজ করে গেছে, মানে 60 করে হয়ে গেছে। তাহলে দুজনের 60 করে মানে কত, 120 কেজি। তখন 120 কেজি হয়ে গেছে। এই 120 কেজি মানে কি, তখন একজনের হচ্ছে 60 আর একজনেরও হচ্ছে 60। তার মানে যে একটা 50 বেরিয়ে গেছিল, ভালো করে বোঝো, একটা 50 বেরিয়ে গেছিল তার জায়গায় যে এলো সে তার থেকে বেশি ওয়েট নিয়ে এলো। এইটাই আমি বোঝাতে চাইছি যে ব্যাপারটা কীরকম, যে একজন চলে যাওয়াতে আরেকজন যখন নতুন আসছে যদি ইনক্রিজও হতে পারে, আবার কখনো হয়তো ধরো বলে দিল যে দুজন আছে, দুজনের এভারেজ ওয়েট হয়তো 50 করে, তাদের মধ্যে একজন বেরিয়ে চলে গেল আরেকজন নতুন এলো, যে 45 কেজি হয়ে গেল, এটাও হতে পারে, মানে 5 কমিয়ে গেল, -5 হয়ে গেল। তাহলে এই কেসটাও হতে পারে, দুটো কেসই সম্ভব, ঠিক আছে, দুটো কেসই সম্ভব। এবং এই কেসগুলোকে যখন আমরা ক্যালকুলেশনের মধ্যে আনবো তখন আমরা এই ফর্মুলাতেই ফেলে দেবো, ঠিক আছে। তাহলে 1.2 আমার ইনক্রিজ হয়েছে তাই এখানে প্লাস লাগিয়েছি। ফাইনাল মেম্বারের সংখ্যা কত আমার, 15টা ছিল, 15টাই থাকবে, এই নিয়ে তো কোনো 15টা ছিল, 15টাই থাকবে, তাহলে 15। তাহলে 51 প্লাস 12কে 15 দিয়ে গুণ করলে হয় 180, একটার পরে আরেকটা দশমিক, তাহলে 18, তাহলে 69। তাহলে নিউ যে মেম্বারটি এলো তার এভারেজ ওয়েট কত, তার ওয়েট কত হলো, 69 কেজি। কেমন লাগলো, না বোঝা মানে বোঝা তো গেছি আমি আশা করি। আরেকটা করি, দ্য এভারেজ ওয়েট অফ 3 মেন, তিনটে মানুষের এভারেজ ওয়েট ইনক্রিজ বাই 4 কেজি হোয়েন ওয়ান অফ দেম হুজ ওয়েট ইজ 100 কেজি, তার ওয়েটটা বলে দিয়েছে 100 কেজি, ইজ রিপ্লেসড বাই অ্যানাদার ম্যান, এবং তার জন্য ইনক্রিজ হয়েছে কত, 4 কেজি। তাহলে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে কি, যে 100 কেজির জায়গায় আর একজন এসছে, 100 কেজি যখন ছিল তখন আমাদের হয়তো একটা ওয়েট ছিল, ওই 100 কেজির একটা লোক যখন বেরিয়ে চলে যাচ্ছে এবং নতুন একটা লোক যখন ঢুকছে তখন আমাদের যে এভারেজ ওয়েটটা বলছে বেড়ে যাচ্ছে, তার মানে সঙ্গে সঙ্গে মাথায় খেলাতে হবে কি, যে 100 কেজির লোকটা যে ছিল সে বেরিয়ে যাওয়াতে যে নতুন লোকটা এসছে তার ওজন অবশ্যই 100 কেজির থেকে বড় হবে, যেহেতু ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। এবার অপশন দেখো, 4টি অপশন রয়েছে 100 কেজির ওপরে, সুতরাং আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনটা কি করবো এবার, না জানা আছে, নিউ, ওল্ড, ইনক্রিজ হয়েছে তাই প্লাস রাখলাম, ইনক্রিজ আর মাইনাস ডিক্রিজটা দিলাম না, ইনটু ফাইনাল মেম্বার। তাহলে ওল্ড কত ছিল আমার, 100 কিলো, প্লাস 4 কেজি আমার ইনক্রিজ হচ্ছে, ফাইনাল মেম্বার কত, 3 মেন, তিনটের জায়গায় ছিল, একটা চলে গেল আর একটা এলো, তাহলে আলটিমেটলি কত, 3 - 1 + 1, তার মানে 3ই হয়, তাহলে কত, 112 কেজি। টায়ার 2 এর অঙ্ক, মানে
এগুলো মুখে মুখে করা যাবে, ঠিক আছে? হুম, আরও একটা করি, এরকম করতে থাকবো আমরা এবং ভেরিয়াস টাইপস আমরা দেখব। আউট অফ 10 টিচার্স ইস অফ এ স্কুল, ওয়ান টিচার রিটায়ার, একজন রিটায়ার করে গেছে, একটা স্কুলে 10জন টিচার ছিল, একজন রিটায়ার করে গেছে। অ্যান্ড ইন প্লেস অফ হিম এ নিউ টিচার হু ইজ 25 ইয়ার্স ওল্ড, যার বয়স হচ্ছে কত, 25 বছর, সে জয়েন করেছে। অ্যাজ এ রেজাল্ট দ্য এভারেজ এজ অফ দ্য টিচার রিডিউসেস বাই 3 ইয়ার্স, 3 বছর কমে গেছে। স্বাভাবিক ব্যাপার, যে রিটায়ার করে তার বয়স হয় 60-65-র ওপরে, স্বাভাবিক ব্যাপার 60-65-র ওপরে হয়, তার জায়গায় 25 বছরের একজন জয়েন করছে, সরকারি যদি হয় আর কি, হ্যাঁ, তো জয়েন করছে, তাহলে অবভিয়াসলি এভারেজ ওয়েটটা কী হবে, রিডিউস হবে, নতুন একজন জয়েন করেছে। এজ অফ দ্য রিটায়ার্ড টিচার কত, তাহলে রিটায়ার্ড টিচারের এজ কত, তোমরা তোমাদের বেসিক সেন্স কাজে লাগালে, দিয়ে বললে যে সরকারি স্কুলই তো আমরা পড়েছি, তাহলে 65 আর 67 যে কোনোর মধ্যে একটা অপশন হবে, 65টাই কাছাকাছি লাগছে, লাগিয়ে দিলাম, ওই করতে যেও না, যে কেউ যখন খুশি ভলেন্টারি রিটায়ারমেন্টও নিতে পারে, ঠিক আছে? তো আমাদের ফর্মুলায় আমাদের ফেলতে হবে নিউ ওল্ড প্লাস মাইনাস ইনক্রিজ অর ডিক্রিজ ইনটু ফাইনাল মেম্বার। কি জানতে চেয়েছে? পুরনো টিচারের বয়সটা জানতে চেয়েছে, অর্থাৎ ওল্ডটা আমায় জানতে চেয়েছে, নিউ তাহলে 25 বছর আমায় বলে দিয়েছে, তার জন্য রিডিউস হয়েছে 4 বছর করে, এবং ফাইনাল মেম্বার কত আমাদের 10টাই, তাহলে রিডিউস বাই 3 ইয়ার্স, সরি 4 নয় 3 ইয়ার্স, 3 ইয়ার্স, তাহলে 30, তাহলে ওল্ড, এটা ও মানে 0 নয় কিন্তু, হ্যাঁ ওল্ড, এটা এদিকে লিখে দিচ্ছি, কত হবে, এই 30টা ওদিকে গেলে 55, তাহলে যিনি বেরিয়ে গেছেন তার বয়স কত, 55 ইয়ার্স, ঠিক আছে? চলো নেক্সট একই রকম দেখা যাক। দ্য এভারেজ ওয়েট অফ 5 মেন ইন ডিক্রিজেস এর বাই 3 কেজি, তাহলে 3 কেজি করে ডিক্রিজ করে যাচ্ছে 5 বছর, 5টা লোকের ওয়েট, কেন না যখন তাদের মধ্যে একজন যার ওয়েট হচ্ছে 150 কেজি, তাকে রিপ্লেস করেছে অ্যানাদার পার্সন, তাহলে তোমার মাথায় সঙ্গে সঙ্গে খেলে যাবে যে 150 কেজির জায়গায় আর একজন এসছে, তার জন্য হ্যাঁ 3 কেজি করে কমে যাচ্ছে, তাহলে যেই এসছে সে অবশ্যই কি হবে, 3 কেজির থেকে, এই 150 কেজির থেকে কম হবে, ঠিক আছে? তাহলে নিউ পার্সনের ওয়েট জানতে চেয়েছে, ওল্ড প্লাস মাইনাস ইনক্রিজ অর ডিক্রিজ ইনটু ফাইনাল মেম্বার। আলটিমেটলি নিউ মেম্বারটা আমায় জানতে চেয়েছে, ওল্ডের কত 150 কিলো ছিল, 3 কেজি করে কমে যাচ্ছে 3, ফাইনাল মেম্বার কত 5, তাহলে 150 মাইনাস 15, 135 কিলো। বোঝা গেল? বোঝা গেল কি বোঝা গেল না? 135 কিলো। ওকে, নেক্সট। দ্য এভারেজ এজ অফ এ গ্রুপ ইনক্রিজড বাই 4 ইয়ার্স, 4 বছর বেড়ে গেল, ইনক্রিজ করে গেছে। হোয়েন এ পার্সন হুজ এজ 32 ইয়ার্স, অর্থাৎ 32 বছর, রিপ্লেসড হয়ে গেছে অ্যানাদার পার্সন হুজ এজ ইজ 56, ফাইন্ড দ্য নাম্বার অফ পিপল ইন দ্য গ্রুপ। দারুণ অঙ্ক, এটা একটা নতুন কিছু জানতে চেয়েছে, তাহলে নিউ ইজ ইকাল টু ওল্ড প্লাস মাইনাস ইনক্রিজ অর ডিক্রিজ ইনটু এফএম। দেখো এখানে কতগুলো আননোন, একটা ওল্ড, একটা নিউ, একটা ইনক্রিজ অর ডিক্রিজ, মানে এদের দুজনকে একটা ধরলাম, আর একটা ফাইনাল মেম্বার, তাহলে 4টে রয়েছে আননোন, বা 4টে এখানে ভেরিয়েবল রয়েছে, 4টে ভেরিয়েবলের যে কোনো একটা কিছু বার করতে দিতে পারে এই ইকুয়েশন থেকে, তাই না? এতক্ষণ আমরা নিউ বার করলাম, ওল্ড বার করলাম, এবার ফাইনাল মেম্বার বার করছি, এরপরে কোনো দিন হয়তো ইনক্রিজ ডিক্রিজ দিয়ে দিতে পারে, দিতেই পারে, তাই না? তো করো, যা বলেছে তাই করবো, আমাদের ফর্মুলা হাতিয়ার আছে, কোনো ঝামেলাই নেই। দেখো তাহলে নিউ মেম্বার বলছে কত, এ পার্সন হুজ 32 ইয়ার্স হচ্ছে ওয়াজ রিপ্লেস, তার মানে ওল্ড মেম্বারের কত 32, এবং এ বাই এ পার্সন হুজ এজ ইজ 56, তাহলে 56 হচ্ছে আমার নিউ মেম্বার, তার জন্য কি হয়েছে 4 বছর করে ইনক্রিজ করে গিয়েছে, তাহলে +4, ফাইনাল মেম্বারের সংখ্যা কত আমায় বার করতে দিয়েছে, তাহলে ফাইনাল যে মেম্বার কত হবে,
36 থেকে যদি আমি 32 বাদ দিই তাহলে হয় পড়ে থাকে কত? 24। তাকে আমি 4 দিয়ে ভাগ করব, 6। 6টা কি বলো তো? ফাইনাল মেম্বার। ফাইন্ড দ্য নাম্বার অফ পিপল ইন দ্য গ্রুপ। তাহলে এখানে তো ফাইনাল মেম্বার একজন চলে গেছে, একজন চলে এসছে, তার মানে কি ফাইনাল মেম্বারটাই যা ছিল তাই আছে। রিপ্লেসমেন্টের কনসেপ্ট তো, যা ছিল তাই আছে, নাম্বারের কোনো হেরফের হবে না। 6 সিএইচএসএল আসা অঙ্ক। নেক্সট একটা টাইপ দেখি যদি নতুন কিছু থাকে। ভালো অঙ্ক, 58। কি বলেছে? এ গ্রুপ অফ স্টুডেন্টস হ্যাজ অ্যান এভারেজ ওয়েট অফ 42 কেজিস। বেশ। ওয়ান স্টুডেন্ট অফ এ ওয়েট 48 কেজি, একজনের ওয়েট হচ্ছে কত? 48 কেজি। লিভস দ্য গ্রুপ, ছেড়ে চলে গেছে। অ্যানাদার স্টুডেন্ট ওয়েট অফ 44 কেজি জয়েন্স দ্য গ্রুপ, এ জয়েন করেছে, মানে যে ছোড়ে চলে গেল তার হচ্ছে 48, যে জয়েন করলো তার হচ্ছে কত? 44। ইফ দ্য নিউ এভারেজ ওয়েট বিকেম 41.6 কেজি, দেন হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য গ্রুপ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এমটিএস আসা প্রশ্ন। ঠিক আছে, দেখো খুব ভালো করে দেখো। নিউ সমান আমরা কি জানি? ওল্ড প্লাস মাইনাস ইনক্রিজ অর ডিক্রিজ ইনটু ফাইনাল মেম্বার, জানি। বেশ। নিউ, দেখো এভারেজ ওয়েট অফ দ্য গ্রুপ কত? 42 কেজি ছিল। এখন আমাদের একজন ছেড়ে চলে গেছে যার ওয়েট হচ্ছে কত? 48 কেজি লিভ করেছে। আমি খালি লিভটা লিখে দিলাম, ওল্ডের জায়গায় লিখে দিলাম কত? 48 কেজি। নিউ যে জয়েন করেছে সে কত? 44 কেজি। বেশ হয়েছে, তাই হলো ইজিক্যাল টু। এখানে তো দাদা বলেছিল ইনক্রিজ বা ডিক্রিজ বসাতে, আমার তো দেয়নি। ঠিক আছে, দিয়েছে, একটু চোখ খুলে দেখতে হবে। এই গ্রুপ অফ পিপল জানতে চেয়েছে, তার মানে কত? এই এফএমটাই আমায় জানতে চেয়েছে, ফাইনাল মেম্বারের সংখ্যাটা আমাকে জানতে চেয়েছে। এইখানে প্লাস হবে না মাইনাস হবে? এবার এটা একটু চোখ খুলে দেখো, আমাদেরকে ভালো করে বুঝে দেখতে হবে কীরকম। না, 41.2 কিলো ছিল, একজন ছেড়ে চলে গেল, একজন নতুন এলো, হয়েছে কত? 41.6। এবার তোমরা আমাকে বলো 42 কেজিও ছিল, 41.6 হলো, এতে কমেছে না বেড়েছে? অবভিয়াসলি কমেছে, এটুকু যোগ বিয়োগ আমরা জানি। কত কমেছে? 6 আর 4 10, মানে 0.4 কমেছে। তাহলে ডিক্রিজ হয়েছে, মাইনাস রাখলাম, কমেছে মানে ডিক্রিজ হয়েছে, কত কমেছে? 0.4। ব্যাস, বার করে দাও। এর থেকে আর সহজ হিসেবে আর কিছু হতে পারে? তাহলে এদিকে -4 আসবে, এদিকে মাইনাস আছে, কেটে গেল, তাহলে আমি একবারে লিখে দিলাম 4/0.4 ইজিক্যাল টু ফাইনাল মেম্বার। 4/0.4 মানে হচ্ছে 10। কি করে হয়? এখানে একটা 10 তুলে দাও বাবা আমার, যদি বুঝতে অসুবিধা হয়। অনেক রকম ক্যান্ডিডেট আছে তো যাদের এইটুকু, মানে যারা একদম বেসিক অঙ্ক থেকে করছে তাদের আবার খুব অসুবিধা। তাহলে ফাইনাল মেম্বার কত আমার? 10। সবই দিয়ে দেয়, শুধু আমাদেরকে চোখ খুলে দেখতে হয়। তাহলে ইনক্রিজ আর ডিক্রিজের জায়গাটা আমি কি বললাম? ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? না দেখো 42 কিলো ছিল, এখন 41.6 হয়েছে। তাহলে এবার তোমরাই বলো ডিক্রিজ হয়েছে না ইনক্রিজ হয়েছে? অবশ্যই ডিক্রিজ হয়েছে, তাহলে মাইনাস করে দিয়েছি। কতটা পরিমাণ হয়েছে সেটাই তো আমার লাগবে, আর তার আগেও একটা মাইনাস দিয়েছি কেন? না যেহেতু ডিক্রিজ হয়েছে, -0.4 এটা এখানে লাগিয়েছি, কারোর কোনো অসুবিধা থাকার কথা না। ঠিক আছে, তাহলে এত দূর পর্যন্ত যে কটা করলাম একটাও কিন্তু অসুবিধা থাকার কথা নয়। ঠিক আছে, একই অঙ্ক আমরা দেখো 52 করলাম, 53 করলাম, হ্যাঁ, 55, 54, 57, 56 সবই করেছি, অসুবিধা থাকার কথা না। এরপরে একটু আর এক লেভেল এগিয়ে যাচ্ছে। কি বলেছে একটু ভালো করে দেখো তাহলে। নতুন টাইপে আমাদের কি বলছে? না দা এভারেজ ওয়েট অফ সাম পারসন, বেশ জানি না, ইস বলে দিয়েছে কত? 76 কিলো। বেশ। এই 15%, ওখানে একজন একজন যাচ্ছিল, এখানে 15 জন, উইথ এভারেজ ওয়েট অফ 72 কেজি জয়েন দ্য গ্রুপ। 15 জন পার্সনকে আমি জয়েন করালাম, অর
5% উইথ এভারেজ ওয়েট অফ 84 কিলো লিভ দ্য গ্রুপ, যদি ছেড়ে চলে যায়, দ্য এভারেজ ওয়েট অফ দ্য পার্সনস ইন দ্য গ্রুপ ইন বোথ কেসেস ইজ দ্য সেম। অর্থাৎ কোনো একটা জায়গাতে কিছু সংখ্যক লোক রয়েছে, সেখান থেকে যদি 15টা লোক চলে যায়, যাদের এভারেজ হচ্ছে কত করে, তাদের এভারেজ হচ্ছে কত 76, 15টা লোক চলে যাচ্ছে কত 72 কিলো করে। এতে যে এভারেজটা দাঁড়াবে, যে নতুন এভারেজটা এসে দাঁড়াবে, সেটা সমান হবে কার সাথে, না যখন এই গ্রুপে কিছু লোক এসে জয়েন করছে, 5টা লোক এসে জয়েন করছে, যাদের এভারেজ ওয়েট আবার কত 84 কিলো। ঠিক আছে, মানে 84 কিলো জয়েন করলে যে এভারেজটা এসে দাঁড়াবে সেই দুটো হয়ে যাবে কি সেম। এই দুটো কন্ডিশন আমায় দিয়েছে, দিয়ে জানতে চেয়েছে কি না হাউ মেনি পার্সেন্টস ওয়ার দেয়ার ইন দ্য গ্রুপ। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক। তো দেখা যাক আমরা মেথড নাম্বার 1, বা যেটা আমরা ছোটোবেলা থেকে করি বেসিক মেথডে, আমরা একটুখানি করে দেখি এই অঙ্কটা কি হয়। আমি তো বলবই অন্যভাবে, আগে বেসিকটা একটু করে দেখি। তাহলে কি হচ্ছে কেসটা, না কত সংখ্যক লোক আছে আমার জানা নেই, তাহলে আমি x সংখ্যক লোক আমি ধরে নিলাম, বা x বা তোমরা n ধরতে পারো, এখন n এর যুগ চলছে, যখন n ধরো, n সংখ্যক পিপল যাদের এভারেজ ওয়েট কত 76 কেজি, x না ধরে আমি ধরলাম, এদের এভারেজ আমি ধরে নিলাম n সংখ্যক পিপলের কত 76 কেজি। বলছে কি না 15টা মেম্বার চলে যাচ্ছে, 15টা মেম্বার ইন এ গ্রুপ উইথ দ্য পার্সনস হয়তো, আচ্ছা 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 আচ্ছা, আমি এখানটা একটু তীরটা অন্যদিকে দিয়েছি, এটা তীরটা এদিকে হবে না, এদিকে হবে না। 76, 15টা মেম্বার যখন জয়েন করে, বা এতগুলো মেম্বার যখন ছেড়ে চলে যায়, ঠিক আছে, বেশ জয়েন করছে, তাহলে 15টা মেম্বার জয়েন করছে, তাহলে এখন মেম্বারের সংখ্যা কত n+15, n+15 লোকের এভারেজ কত হবে সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, কিভাবে বার করব n+15 লোকের এভারেজ, না দেখো 15টা n সংখ্যক লোকের যখন এভারেজ ওয়েট হচ্ছে 76 কেজি, তাহলে টোটাল ওয়েট কত 76 ইন্টু n কিলো, হ্যাঁ কি না। 15টা লোক জয়েন করছে যাদের এভারেজ ওয়েট হচ্ছে কত 72 করে, তাহলে এদের সাথে যোগ হয়েছে কত 15টা লোক, কত করে 72 কিলো করে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার কত n+15। এইটাই হচ্ছে n+15 লোকের এভারেজ। এভারেজ কথাটার মানে কি, এভারেজ মানে হচ্ছে সাম বাই টোটাল নাম্বার, হ্যাঁ কি না। তাহলে সাম হয়ে গেল কত না 76 n হচ্ছে n সংখ্যক লোকের, তাদের সাথে 15টা লোক জয়েন করছে 72 কিলো করে, জয়েন করালাম, ডিভাইডেড বাই টোটাল নাম্বার n+15। তাহলে এটা একটা এভারেজ পেলাম। সেকেন্ড কন্ডিশন কি বলেছে আমাকে, না n সংখ্যক লোক তো আমার আছে যাদের হচ্ছে কত 76 এভারেজ। এবার বলেছে কি না 5টা নতুন লোক আমার জয়েন করছে, তাহলে n+5 হয়ে গেল, তাদের যদি আমি টোটাল হিসেব করি তাহলে কত হবে না 76 n হচ্ছে আমার ছিল, তার সাথে 5টা লোক জয়েন করেছে যাদের হচ্ছে একটার ওয়েট কত করে 84 কিলো করে। 5টা লোক কি করেছে জয়েন করেছে না 5টা লোক 5 লোক পার্সেন্টস এভারেজ দ্য ওয়েট লিভ দ্য গ্রুপ, আচ্ছা লিভ করেছে, বেশ, তাহলে লিভ করেছে, লিভ করা মানে মাইনাস, লিভ করেছে, তাহলে এবারে টোটাল ওয়েটও কী হয়ে যাবে কমে যাবে, 5 ইন্টু 84 ডিভাইডেড, এটা হচ্ছে টোটাল, তাহলে এভারেজ কি হবে ডিভাইডেড বাই টোটাল নাম্বার 76 n মাইনাস 5 ইন্টু 84 ডিভাইডেড বাই n-5। এবার এদের যে এভারেজ এই n-5 এর যে এভারেজ সেটা হচ্ছে কত এটা, এই এভারেজটা আর n+15টা লোকে 15 লোকের এভারেজ কত এই এভারেজটা, অঙ্কে বলে দিয়েছে কি না দ্য এভারেজ ওয়েট অফ দিস পার্সনস ইন দ্য গ্রুপ দ্য বোথ কেসেস, এই দুটো কেসই ইজ দ্য সেম। অর্থাৎ এটা যদি আমি ইকুয়েশন নাম্বার 1 দিই এবং এটা যদি আমি ইকুয়েশন নাম্বার 2 দিই, তাহলে 1 ইজ ইকাল টু 2, এটা আমার অঙ্কে বলে দিয়েছে, তো আমরাও সেটা লিখে দেবো, কোনো ঝামেলা নেই। বেশ, এটা লিখি 76 n প্লাস 15 ইন্টু
72 ডিভাইডেড বাই n প্লাস 15 ইকুয়ালস 76n মাইনাস 5 ইন্টু 84 ডিভাইডেড বাই n মাইনাস 5। বাপরে বাপ, এবার তোমাকে এটা ইকুয়েশনটা সলভ করে n এর ভ্যালু বার করতে হবে। করে দিই, করিয়ে দিই, ঝামেলা নেই, চলো করছি যখন করিয়ে নিই। তাহলে 76n আমি রেখে দিলাম। 15কে যদি আমি 72 দিয়ে গুণ করি কত হবে না 15 ইন্টু 72, তাই তো 7 15 105 1050, আর এদিকে হচ্ছে কত 15 ইন্টু 72, তার মানে হচ্ছে 750 1080 1080 ডিভাইডেড বাই n প্লাস 15 ইকুয়ালস 76n মাইনাস 5 4 20 42 ডিভাইডেড বাই n মাইনাস 5। 76n স্কোয়ার 80n মাইনাস 5 6 30 0 35 5 7 35 বা 5 7 35 3 38 n মাইনাস 0 0 4 5 ইকুয়ালস, এটা n মাইনাস 5 দিয়ে একে গুণ করলাম কোনাকুনি, এবার একে গুণ করো 76n স্কোয়ার মাইনাস 420n 15কে আবার 76 দিয়ে গুণ করো, 15 ইন্টু 76, আবার 15 ইন্টু 420ও করতে হবে। বাপরে বাপ, সাতশো ষাট, 15 ইন্টু 76 মানে হচ্ছে 760, 5 6 30 0, 5 7 35 3 38 0, এটা 10 14 4 1140, করো করো, করেছি যখন করো। 1140n মাইনাস 420 সাথে তোমায় গুণ করতে হবে কাকে 15কে 6300। তোমরা ওই গুণটা দেখে নিও ভাই, আমার ভাইরা বোনেরা যারা রয়েছে একটু দেখে নিও। তাহলে এবার করো, এটা কেটে দাও, মানে এই নিয়মে করতে গেলে তো চাকরি তো হবেই না, চাকরি কেন, আমি তো খাতায় দেখলি কেটে দেবো। এবার সব এনগুলোকে এক জায়গায় নিয়ে এসো, 1080 মাইনাস, আচ্ছা একবারে লিখে নিই, এটা 1080n মাইনাস 380n, হ্যাঁ, প্লাস 420n মাইনাস 1140n ইজিক্যাল টু, এদিকে হচ্ছে মাইনাস 6300 আর এদিকে হচ্ছে প্লাস 5400। কিছুই না, গুণটা একটুখানি জঘন্য রকম, আর কিছু না। আফটার ক্যালকুলেশন এটা কত আসে দেখো, এটা থেকে এটা যদি আমি বিয়োগ দিই, না বিয়োগ করার কোনো দরকার নেই, এটা থেকে এটার একবারে এইটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে আর ওটা 60 পড়ে থাকে, 60 আর 60 প্লাস 60 মানে 480, 60 60 মানে হচ্ছে 360, 360 আর এদিকে পড়ে রয়েছে 380, তার মানে হচ্ছে 380 মাইনাস 380n প্লাস 360n, তার মানে পড়ে থাকে কত মাইনাস 20n, মাইনাস 20n, আর এদিকটায় পড়ে থাকছে মাইনাস দিয়ে দিলাম একবারে হচ্ছে 900, তাহলে n এর ভ্যালু পেলাম 45। এবার ভাবো, ঠিক আছে এই করেও n এর ভ্যালু তোমরা বার করতে পারো, এই যে করে দেখালাম n ইজিক্যাল টু, তাহলে কত বেরোলো 45। কিন্তু এই যে চেহারা, এবং এটা পরীক্ষার হলে কোনো জায়গাতেই করা ঠিক নয়, ঠিক আছে, শুধুমাত্র স্কুলের জন্য এটা ঠিক আছে। তাহলে n ইজিক্যাল টু 45 বেরোলো, ঠিক আছে। এবার আমি বলছি কি, তাহলে অঙ্কটা তো বোঝা গেছে, অঙ্কের গল্পটা তো বোঝা গেছে, যে এই হচ্ছে একটা ইকুয়েশন যেটা হচ্ছে 5 জন চলে যাওয়ার পর
ঠিক আছে, এবং আরেকটা ঘটনা কি করছে, 15 জন চলে চলে আসাতে নতুন, এই হচ্ছে ঘটনা। এবার দুটোকে সলভ করে আমি 45 পেলাম। ঠিক আছে, এবার আমি বলছি এটার একটা নতুন অ্যাপ্রোচ দেখো, মেথড নাম্বার 2, যেটা আমরা পরীক্ষায় করব। তাহলে আমি বলছি কি এন সংখ্যকের যে এভারেজ ওয়েট ছিল কত, 76, কোনো ডাউট নেই। 15 জন নতুন অ্যাড হয়েছে, তাহলে এন প্লাস 15 লোকের এভারেজ, এন প্লাস 15 লোকের এভারেজ, যেটা 15 জন যারা অ্যাড হয়েছে, 15 জন, তাদের এক একজনের কত, 72 করে। 15টা লোক, মানে ভালো করে বোঝো এখানে, এটা বাদ দাও, ভালো করে বোঝো, 15টা লোকের এভারেজ নতুন যেটা জয়েন হচ্ছে 72 করে, হ্যাঁ কি না? তাহলে খুব ভালো করে ভেবে দেখো তো, 15টা লোক যে এভারেজ জয়েন করছে, 72, মানে 15 জন যে জয়েন করছে, তার জন্য আমার এভারেজ ওয়েটের যে পরিবর্তন আসছে সেটা কত, 4। তাহলে 4 কিলো করে আমার কমে যাচ্ছে কতজনের জন্য, এই 15 জনের জন্য। 15 জনের জন্য আমার এভারেজ ওয়েট 4 করে কমে যাচ্ছে, তাহলে টোটাল আমার কমছে কত, 4 ইন্টু 15। ডেভিয়েশনটা বোঝো, যে 4 করে আমার এভারেজ ওয়েট কমে যাচ্ছে, 76 ছিল সেখান থেকে 72 হচ্ছে, 4 কমে গেল কতজনের জন্য, 15 জনের জন্য। তাহলে টোটাল ডেভিয়েশন কত আসবে আমার, 4 ইন্টু 15। ঠিক আছে, ডিভাইডেড বাই, ডেভিয়েশন করলেই তো হবে না, তার থেকে টোটাল আমাকে এভারেজটা বার করতে, এটা টোটাল কমলো কত জনের জন্য, না দেখো এন সংখ্যক লোক ছিল আর 15 জন করে এলো। এই কেসে, এই কেসে আমার ডেভিয়েশন কত এলো, এটা। আবার দেখো এন সংখ্যক লোকের আমার 76টা এভারেজ ছিল, 5 জন ছেড়ে চলে গিয়েছে, তাহলে n-5 না লিখে আমি এখানে বোঝাচ্ছি যে 5 জন আমার ছেড়ে চলে গেছে, ছেড়ে চলে গেছে। কতজন করে, কত কিলো করে তারা এক একজন ছিল, 84 কিলো করে। তাহলে এখানে আমার যে ডেভিয়েশনটা 5 জন ছেড়ে চলে যাওয়াতে কি হলো, এটা -5 দিলাম আমি, এটা +15 দিচ্ছি। কি হলো না দেখো, এখানে আমার 8 কিলো করে, 8 আর 6 14, হ্যাঁ 8 কিলো করে ডেভিয়েশন কমছে, বা 8 ইউনিট করে আমার ডেভিয়েশন কমে যাচ্ছে। কত জনের জন্য করছে, 8 ইন্টু 5, 8 ইন্টু 5। এই সিম্বলটা আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, এই সিম্বলটা আমি জাস্ট ছেড়ে চলে যাওয়া এবং চলে আসার জন্য দিচ্ছি, এখানে সিম্বলের কোনো গল্পই নেই। ঠিক আছে, সাইনের কোনো গল্পই নেই। তাহলে এটা হচ্ছে আমার টোটাল ডেভিয়েশন কমলো, কমলো, কমলো। কখন কমলো না, যখন আমার এন সংখ্যক লোক ছিল এবং তার থেকে আমার 5 জন চলে গেল। এই তো হচ্ছে আমার ডেভিয়েশন এভারেজ। এটা একটা এভারেজ 5 জন ছেড়ে চলে যাওয়াতে, আর এটা একটা এভারেজ 15 জন নতুন আসাতে। এই দুটোর এভারেজ কি বলেছে, সমান। তাহলে 4 ইন্টু 15 ডিভাইডেড বাই n+15 ইজিক্যাল টু 8 ইন্টু 15, 8 ইন্টু 5 ডিভাইডেড বাই n-5। এখান থেকে আমরা n এর ভ্যালু বার করতে পারবো না? তোমরা ভাবো ওই ইকুয়েশন থেকে n এর ভ্যালু বার করা সোজা না, এখান থেকে 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 3-এ, আরও কাটতে চাইলে 4 দিয়ে 2-এ, তাহলে কোনাকুনি গুণ করলে 2n প্লাস 30 ইজিক্যাল টু 3n মাইনাস 15। এটা ওদিকে নিয়ে চলে এসো, n ইজিক্যাল টু 45। তাহলে দেখো এইটুকুর মধ্যে আমার অঙ্কটা করা ভালো, নাকি এ যা ক্যালকুলেশন করেছো, মানে যাই হোক আমি করেছি ঠিক আছে, কোনটা ভালো? কি করলাম, কিছুই করিনি বাবুরা, কিচ্ছু নতুন কিচ্ছু করিনি, মানে যে বিশাল কিছু নতুন কিছু বলেছি তাও নয়। ঠিক আছে, কি বলেছি শুধু না, 76 ইউনিট ছিল বা 76 কিলো ছিল, 15% চলে যাওয়াতে 72 কেজি করে, যাদের 72 কেজি করে, এদের যে ডেভিয়েশন
4 কিলো কমেছে, সেটা আমি এক জায়গায় করেছি। আর এই যে 84 নতুন আসাতে 4 কিলো করে ডেভিয়েশন এক জায়গায় করেছি। আর এই 84 কিলোর জন্য যে ডেভিয়েশনটা আসছে 84 থেকে এই যে 76, এই যে 8 কিলোর একটা করে ডেভিয়েশন, 8 কেজির, আমি লেখার ওপরেই লিখছি, কিছু করার নেই বোঝানোর জন্য, এদের একটা ডেভিয়েশন করেছি, দিয়ে এই দুটো ডেভিয়েশনকে ইকুয়াল করে দিয়েছি। ঠিক আছে, এভারেজ নিয়ে কিচ্ছু করিনি। আরেকটা অঙ্ক করি এরকম, তাহলেই দেখো ভালো বুঝতে পারবে। There are some children in a camp and their average weight is 40 kgs. 40 কেজি, কতজন জানি না, ঠিক আছে বেশ। 5জন চিলড্রেন উইথ এভারেজ এজ অফ 36 কেজি জয়েন দ্য গ্রুপ, জয়েন করেছে, বেশ, জয়েন ক্যাম্পে জয়েন করেছে। অর, অঙ্ক করার সময় আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা ফলো রাখতে হয় আর দেখতে হয় কোন ফরম্যাটে ফেলবো। এখানে একটা অর কথাটা সবসময় দেয়া থাকবে। অর মানে দুটো কেস, দুটো তিনটে করে কেস অর দিয়ে জয়েন করে দিলেও হতে পারে, তো অর দিয়ে। অর 5 চিলড্রেন উইথ এভারেজ ওয়েট 43.2 কেজি লিভ দ্য ক্যাম্প, তাহলে বলেছে বোথ কেসেসে ইজ ইকুয়াল। একই কনসেপ্ট, আমি আর ওই বড় মেথডে যাচ্ছি না, ছোটোতে করছি। তাহলে আমি ধরে নিচ্ছি এন সংখ্যক ছিল যাদের এভারেজ আমাকে বলে দিয়েছে কত, 40 কিলো। ভালো করে বুঝবে। এখন 5জন চিলড্রেন জয়েন করেছে, তাহলে n+5 রাখছি এখানে আমি বোঝানোর জন্য, n+5। এই 5জনের আসার জন্য কি হয়েছে, যে যাদের ওয়েট ছিল 5জনের কত, 36 কিলো করে। তাহলে এখানে আমার ডেভিয়েশন কত আসছে, 4 কিলো। কমছে বাড়ছে কি হচ্ছে কি না হচ্ছে আমার জানার দরকার নেই, 4 কিলো। তাহলে 4 কিলো যে আমার ডেভিয়েশন আসছে, কজনের জন্য, 5জনের জন্য যে নতুন এসছে। এভারেজ বার করতে গেলে আগে এন ছিল, তার সাথে এটা 5জন যোগ হওয়ার জন্য, তাহলে এটা একটা পেয়ে গেলাম ডেভিয়েশন এভারেজ। সেকেন্ড কন্ডিশন কি, 5জন ছেড়ে চলে গেছে 42.3, তার মানে এন সংখ্যক লোক আমার ছিল যাদের হচ্ছে কত, 40 কেজিস করে। আর এখন 5জন ছেড়ে চলে গেছে, তাহলে n-5। এদের বলছে এভারেজ কত করে না, এক একজনের হচ্ছে কত, 43.2 কেজি করে, যারা 5জন ছেড়ে চলে গেছে। তাহলে 3.2 কিলো হচ্ছে আমার ডেভিয়েশন আসছে। কজনের জন্য আসছে 3.2 কিলো, টোটাল 5জনের জন্য, ডিভাইড বাই n-5, তাহলে এভারেজ বেরিয়ে গেল। তাহলে এই একটা এভারেজ আমার বেরিয়ে গেল। অ্যাজ পার অ্যাজ কন্ডিশন অর ম্যাথ আমাকে কি বলেছে না, এই দুটো হচ্ছে সমান, অর্থাৎ এই দিকে 4x5/n+4x5/n+5 ইজ ইকুয়াল 3.2x5/n-5। 5কে 5 দিয়ে কেটে দিতে পারি আমরা, 4কে 0.8 গুণ করতে পারবে, এটা 0.8n কোনাকুনি গুণ করো বাবা, দরকার নেই। তবে ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি করো। 5×8 = 40 ইজিক্যাল টু n-5। 4টা ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কত হবে, 4টা ওদিকে নিয়ে চলে গেলে 9, আর এদিকে নিয়ে চলে এলে 0.2n সমানই হচ্ছে কত, 9। মাইনাসগুলো হাঁটিয়ে দিলাম আর কি, আর n ইজিক্যাল টু 9/0.2। দুইটা ওখানে তুলে দাও, 5×9 = 45। কেমন লাগলো? আশা করি ভালো লাগবে, বাড়িতে একবার করে করবে, কেমন? এই দুটো অঙ্কই খুব ইম্পর্ট্যান্ট। এখানেও 45 অ্যান্সার এসেছিল না, হ্যাঁ, আর এখানে হলো কত, 45। ঠিক আছে, চলো। দ্য এভারেজ ওয়েট অফ সাম গার্লস ইন আ গ্রুপ ইজ 54.8 কেজিস। ঠিক আছে, কিছু সংখ্যক গার্লস আছে যাদের, when 5 girls of average weight এত কেজি leave the group and and or নেই বাবা, and 10 girls of the average weight of 57.5 kg join the group, then the average weight of the girls of the group increased by 380 gram. তাহলে the number of girls initially in the group was. খুব ভালো অঙ্ক, বেশি কি আগে বুঝে নি।
তারপরে আমরা ফর্মুলায় প্রায় ফেলে দেবো, বেশিটা বোঝো কি হয়েছে। 54.8 করে কিছু সংখ্যক মেয়ে আছে, তাহলে আমি এন সংখ্যক মেয়ে ধরে নিলাম, তাহলে তাদের টোটাল হলে 54.8 ইন্টু এন টোটাল। ঘটনায় কি ঘটেছে, 5জন গার্ল ছেড়ে চলে গেছে, মাইনাস কত কেজি করে, 56.4 করে 5জন ছেড়ে চলে গিয়েছে, আর অ্যান্ড 10টা গার্ল 57.5 কেজি করে ওয়েট অফ দ্য জয়েন করেছে, তাহলে প্লাস 57.5 ইন্টু 10 জয়েন করেছে। এভারেজ কত, এভারেজ তো এত বেড়েছে, তাকে এভারেজটা কত না, এন সংখ্যক লোক ছিল, সেখান থেকে 5জন ছেড়ে বেরিয়ে গেছিল, আবার 10জন এসে জয়েন করেছে, সমান এবারে ছিল কত 54.8, আর তার থেকে 380 গ্রাম বেড়ে গেছে, তাহলে 54.8 প্লাস 380 গ্রামকে 0.38 গ্রাম লেখা যায়, বা 0.380, কারোর যদি বুঝতে অসুবিধা হয়, এত এই হয়েছে। তাহলে এখান থেকে আমরা এন হিসেব করব, তো করা যাক, আবার ক্যালকুলেশন করব, করো করো। 54.8 এন মাইনাস, এটাকে গুণ করলে 4 4 0, 5 5 2 8 2 প্লাস 575, এটা ক্যালকুলেশনটা একটু সোজাই আছে, এন প্লাস 5, এই দিকটা আবার গন্ডগোল আছে, 8 11 5 5 55.18, 5 18 90 চলে আসবে, এটা চলে আসবে, ঠিক আছে। দেখি যদি আমরা গুণ করি, এটাকে এইদিকে গুণ করে দেবো, তাহলে 54.8 যেমন আছে থাকলো, আর এটা গুণ বিয়োগ করলে হয় প্লাস আসবে 293, 55.18 এন প্লাস 5 18 এদিকে হচ্ছে 90 90 চলে এলো, আর এদিকে হচ্ছে 5 5 5 25 5 5 7 50 275, ঠিক আছে ঠিক আছে, চলো আর করা যাবে এদিকে, এটা এদিকে নিয়ে চলে এসো, ওটা ওদিকে নিয়ে চলে যাও, মাইনাসগুলোকে প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ, তাহলে আলটিমেটলি আসছে কত, এদিকে এদিকে গুণ করলে হচ্ছে এটা ওদিকে, এটা এদিকে যদি নিয়ে চলে আসি তাহলে 17.1 ইজিক্যাল টু এনটা ওদিকে নিয়ে চলে গেলে কত হচ্ছে 55.18 আর 54.8, তখন হচ্ছে 8, আর এদিকে হচ্ছে 8 3 মানে 1.3 মানে 38 লাস্টে আসছে, আর এদিকে হচ্ছে 0.3, তাহলে 0.38ই আসবে, বোকা বোকা, হ্যাঁ এত এন, তাহলে এন এর ভ্যালু কত হচ্ছে 17.1 বাই 0.38 আফটার ক্যালকুলেশন। তোমরা এখানে এখানে একটা 100 লাগাও, এখানে একটা 10 লাগাও, বুঝতে অসুবিধা হলে 19 দিয়ে কাটো 2, 19 দিয়ে কাটো 9, 10 দিয়ে এটাকে কেটে দাও, 5 কেটে দাও, এরও 45 নাকি গো, 5 9 45, হুফ 45, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের বেসিক নিয়মে, এবার এই বেসিক নিয়মে করতে গেলে মোটামুটি খবর আছে, হুম। অঙ্কটার কি কোনো স্মার্ট অ্যাপ্রোচ নেই? অবশ্যই আছে, দেখবো। দেখো স্মার্ট অ্যাপ্রোচ কি বলছে, ঘটনাটা কি ঘটেছে খুব ভালো করে মন দিয়ে পড়ো, গোটাটাই হচ্ছে কি ঘটনার ওপর ডিপেন্ডেন্ট, কি ঘটছে আর কি হতে চলেছে। কিছু সংখ্যক মেয়ে রয়েছে যাদের এভারেজ হয়েছে ওয়েট হচ্ছে কত 54.8 কেজি, 5টা গার্ল অফ এভারেজ ওয়েট 56.4 কেজি লিভ, এবং লিভ দ্য গ্রুপ, অ্যান্ড 10 গার্লস অফ এভারেজ ওয়েট 57.5 জয়েন, তাহলে এখানে লিভ করছে, এরা এখানে জয়েন করছে, দিয়ে এভারেজ ওয়েটটা ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। আমি বলছি খুব মন দিয়ে শোনো, যে এন সংখ্যক যে লোক তাদের হচ্ছে কত 54.8, এবার খুব ঘটনাটা ভাবো, এই এনটার দিকে চিন্তা করো, এখানে একটা কিছু সংখ্যক রয়েছে, এন সংখ্যক রয়েছে ধরে নিলাম, বড় হাতের এন বোঝাচ্ছি, এখানে
5টা মেয়ে এখান থেকে ছেড়ে চলে গেল, আবার এখানে 10টা মেয়ে ঢুকলো। 10 জন ঢুকছে, 5 জন বেরিয়ে যাচ্ছে, 10 জন গেল আর বেরিয়ে চলে গেল, আর কিছু সংখ্যক বেরিয়ে চলে গেল। তাহলে এই যে বেরিয়ে যাওয়াতে এবং ঢোকার সময় আমাদের কি চেঞ্জেস আসছে সেটা আমরা একবার খেয়াল করি। দেখো 56.4 কেজি যখন হচ্ছে কি লিভ, 5 জন যখন ছড়ে যাচ্ছে তখন কত 56.4 কেজি করে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর এই 10 জন যখন আসছে তখন 57.5 কেজি করে এক একজন করে নিয়ে আসছে, এক একজন করে নিয়ে আসছে। যদি আমি দেখতাম যে 5 জন ছেড়ে চলে গেল, 10 জন এলো, হ্যাঁ, তাহলে যদি দেখতাম এভারেজ ওয়েটটা 10 ছিল, 10ই রয়ে গেছে, তাহলে আমার কোনো ঝামেলা থাকতো না। কিন্তু এখানে একটা ডেভিয়েশন আসছে। কি হচ্ছে সেই ডেভিয়েশনটা? না 56.4 কেজি করে এক একজন নিয়ে বেরিয়ে চলে গেল, আবার 57.5 করে এক একজন নিয়ে এলো। এই নিয়ে আসার জন্য, এই যে বেশি নিয়ে এসেছে, এই যে এখান থেকে এদের যে বেশি নিয়ে এসেছে, কত বেশি নিয়ে এসছে? 1.1 কেজি করে বেশি নিয়ে এসছে, হ্যাঁ কি না? 1.1 কেজি করে বেশি নিয়ে এসছে। কারা নিয়ে এসছে? না এই গোটা ঘটনাটাতে 1.1 কেজি বেশি এসছে, এই গোটা ঘটনাটাতে 1.1 কেজি করে বেশি আসছে। অর্থাৎ এই যে 1.1 কেজি আমার বেশি আসছে, কত জনের জন্য? না 1.1 কেজি আমার বেশি আসছে 5 জন ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য আর 10 জন নতুন অ্যাড হওয়ার জন্য। তাই তো হচ্ছে, এই 10 জন ঢুকছে আর 5 জন বেরিয়ে চলে যাচ্ছে, এই ঘটনার জন্য আমার 1.1 কিলো ডেভিয়েশন আসছে এভারেজ ওয়েটে। তাহলে আমি কি লিখতে পারি? এনটাকে আমি এখন এখান থেকে হাঁটাই, তাহলে কি লিখতে পারি? না 57.5 10 কিলো নিয়ে এলো, এবং 56.4 এদের যে ডেভিয়েশন, অর্থাৎ 1.1 বিয়োগ করলে এদের যে ডেভিয়েশন কত জনার জন্য হচ্ছে? না ইনটু ইনটু 5 জন ছেড়ে বেরিয়ে যাওয়া, আগের কেসটা আগেই রাখলাম, আর 10 জন নতুন আসা তাদের জন্য। তাহলে আলটিমেটলি কত ডেভিয়েশন? 1.1 ইন্টু 5, তাহলে কত? 5.5। এবং এবং শুধু এই ডেভিয়েশনটাই নয়, এবং এই তো একটা ডেভিয়েশন এলো, আর কি ডেভিয়েশন হচ্ছে? দেখো ওই 10 জন যে নতুন এসেছে এত কিলো করে নিয়ে, শুধু কি এই ডেভিয়েশনে এফেক্ট পড়েছে? এই ডেভিয়েশনেও তো পড়েছে, হ্যাঁ কি না? এই ডেভিয়েশনটাতেও তো হচ্ছে এফেক্টটা, হ্যাঁ। তাহলে কত এফেক্টটা কত? না দেখো আগে ছিল কত, আগে কত ছিল এন সংখ্যক লোকের? 54.8, 57.5 কিলো এখন হয়েছে। এখন ওই 10 জন নতুন নিয়ে আসছে, 10 জন নতুন নিয়ে আসছে, তাহলে 10 জন যে নতুন আসছে তাদের ওয়েটটা বেশি হওয়ার জন্য দু জায়গায় এফেক্ট পড়ছে। এক হচ্ছে কি 5 জন ছড়ে চলে যাওয়াতে, যেটা হচ্ছে এটা বার করলাম। আর একটা কি না 10 জন নতুন আসা এবং 5 জন ছেড়ে চলে যাওয়া, মানে ওভারঅল দু জায়গায় এফেক্ট পড়ছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যখন 5 জন ছেড়ে চলে যাচ্ছে সেই জায়গায়, আর একটা কি না গোটা ক্লাসটাতেও এফেক্ট পড়ছে, হ্যাঁ কি না? তাহলে এখানেও আমরা বলতে পারি কি না -5 +10, গোটা ক্লাসের তো তাই, মানে n-5 + 10, তাহলে n+5 এটাও বলতে পারি আমরা। এবার n+5 ভালো করে দেখো, n-5 + 10 এরকম করেই যদি আমি তোমাদেরকে বোঝাই, তাহলে এদের জন্যও আসছে। তাহলে এই ডেভিয়েশনটা কত? না 2.7 কেজি। আর এদের ডেভিয়েশনটা কত? না n- এদের মধ্যে পার্থক্যটা কত আসছে? না n-5 + 10 অর্থাৎ n+5, তাহলে মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে গেলে 5, তাহলে 5 ইউনিটের জন্য। মাইনাসটাকে বোঝানোর জন্য, মানে এখান থেকে আমি হাঁটানোর জন্য, মানে বোঝানোর জন্য আমি লিখছি যে এখানেও 5 জনের জন্যই আসছে, ঠিক আছে? এখানেও 5 জনের জন্যই আসছে, সেটাই বোঝাতে চাইছি, ঠিক আছে? তাহলে আমি ওটা বোঝানোর জন্য করেছিলাম, ওই জন্য কেটে দিলাম। তাহলে এই যে ডেভিয়েশন নতুন এলো সেটাও 5 জনের জন্য এলো, তাহলে টোটাল ডেভিয়েশন কত এলো? ইন্টু 5 করে দেবো এখানে আমরা। তাহলে একটা এফেক্ট পেলাম কি 1.1 ইন্টু 5, আর একটা জায়গায় গোটা ক্লাসে এফেক্ট পাচ্ছি কত? 2.7 ইন্টু 5।
এই গোটা এফেক্টটা কার জন্য হচ্ছে? এন সংখ্যক স্টুডেন্টের ওপরেই হচ্ছে, এন সংখ্যক স্টুডেন্টের ওপর হবে। হওয়ার জন্য কি হচ্ছে? আমার এভারেজ ওয়েট 0.38 কেজি করে বেড়ে যাচ্ছে। ব্যাস, ক্যালকুলেশন করে দাও, আরামসে বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে এদিকে আসছে 5.5 ইন্টু 5×7=35, 5×7 হলো 3×5=10, 13 প্লাস আছে বাই এন ইজিক্যাল টু 38, মানে 38/50, 100, 19, 50, ক্যালকুলেশন করছি আর কিছু না। তাহলে 19n ইজিক্যাল টু 50 ইন্টু, এটা যোগ করলে হয় 5×3=8, 19, 19 19 কেটে দাও, তাহলে এন সংখ্যা হচ্ছে কত? 50। এবার এনটা বেরোলো আমার 50, এনটা বেরোলো 50। কি জানতে চেয়েছে এটা? ইনিশিয়ালি কত? এই যে এনটা যেটা বেরোচ্ছে, এই এনটা কি? এই যে এনটা যেটা বেরোচ্ছে এটা কি? এখানে দেখো n-5 সংখ্যকের জন্য বেরোচ্ছে তো, আমি ওই জন্যই তো বোঝালাম যে n+5 n-5 প্লাস 10, তার মানে আচ্ছা ওইভাবে না বুঝে তোমরা এইভাবে দেখো, এনটা হচ্ছে আমার 50, যেটা হচ্ছে কি আমার এখন ফাইনাল মেম্বার, যেটা আছে 50 জন আছে। কিন্তু এন যদি আমার 50, তাহলে ইনিশিয়ালি কত ছিল? এন যদি আমার 50 হয়, 5 জন ছেড়ে চলে গেছিল, তাহলে কত? 45 জন। বোঝা গেল কি বোঝা যাবে না? একটু মন দিয়ে ক্যালকুলেশন করো, বা একটু মন দিয়ে যদি তোমরা একটু দেখো, ঠিক আছে, একটু মন দিয়ে যদি তোমরা ভাবো, তাহলেই জিনিসটা বুঝতে পারবে। অঙ্কটা খুবই ভালো অঙ্ক, ঠিক আছে। আমি আমি আরেকবার তোমাদেরকে খুবই ক্লিয়ারলি ছোট করে বোঝাচ্ছি। দেখো, যে ধরেন এন সংখ্যক লোকের ছিল কি 4.8 কেজি। এবার দু জায়গায় এফেক্ট পড়ছে, কখন? 56.4 কেজি হচ্ছে একবার, যখন হচ্ছে কত n-5 হয়ে যাচ্ছে, আর 57.5 কেজি হচ্ছে যখন হচ্ছে কি n-5 প্লাস 10, অ্যান্ড দিয়ে লেখা আছে, অর দিয়ে লেখা নেই, তাহলে এই দুটো এফেক্ট পড়ছে। এই যে এফেক্টটা পড়ছে, এর জন্য এই এফেক্টটা আসার জন্য দু জায়গায় এফেক্টেড হচ্ছে, মানে এইটা আসার জন্য দু জায়গায়, একবার এখানে যেটা হচ্ছে 1.1 কিলোর ডেভিয়েশন আসছে, আর একবার আসছে কোথায়? এখানে, যেখানে হচ্ছে 2.7 কিলোর ডেভিয়েশন আসছে। দিয়ে আলটিমেটলি আমরা ক্যালকুলেশন করলাম কি না, 1.1 ইন্টু এখানেও 5 জন প্লাস 2.7 ইন্টু 5 জন ডিভাইডেড বাই এন সংখ্যক ইজিক্যাল টু আমরা করে দিলাম 0.38 এর ডেভিয়েশন এসছে, মানে বেড়ে গেছে। তো 0.38 মানে হচ্ছে 38/100, কাটাকুটি করলে 19/50, আর এটাকে যোগ করলে হচ্ছিল কত? 19। তাহলে 19/n সমান 19/50। আলটিমেটলি আমার n ইজিক্যাল টু আসবে কত? 50। কিন্তু 50 সংখ্যা তো আমার ফাইনালিজ, তাহলে ইনিশিয়ালি আমার কত ছিল? না 50, যেটা এখন আছে, এখন -5, 45 মেম্বার্স। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং খুব ছোটোভাবেও করা যায়, দেখিয়ে দিলাম। বড়োভাবে যদি কারোর বুঝতে অসুবিধা হয়, সেটা এইভাবে করবি, এইভাবে, যে ইকুয়েশনটা কী ছিল, এই যে গোটাটা, হ্যাঁ, যে তোমার 54.8 ইন্টু এন সংখ্যক মাইনাস, এই গোটা ঘটনাটাই লিখছি এখানে, শুধু শর্ট করে লিখছি, গোটা ঘটনাটাই লিখছি, শুধু শর্ট করে লিখেছি। 56.4 ইন্টু 5, এটা চলে গেল, আবার 57 পয়েন্ট কত ছিল গো, 57.5 ইন্টু 5,
হ্যাঁ, আবার 10 জন এলো, ব্যাস। দিয়ে এই যে n-5 প্লাস 10, এইটার জন্য কি দায়ী? না, এটার জন্য দায়ী হচ্ছে আমার ছিল কত, 54.8 প্লাস 0.38, ব্যাস হয়ে গেল। এটা থেকে আলটিমেটলি ক্যালকুলেশন করে n=45। তাহলে যেটা খুশি করো, কিন্তু আমি তো বলবো এই পদ্ধতিতে আসতে, এই যে এই পদ্ধতিতে আসতে, ঠিক আছে? তো অঙ্কটা করো, এবং খুব ভালো অঙ্ক, খুব মজাদার অঙ্ক এবং খুবই ভালো অঙ্ক। বারবার করো, প্র্যাকটিস করো, তাহলেই দেখো হয়ে যাবে। নেক্সট, এভারেজ ওয়েট অফ 4 men অর্থাৎ এ বি সি ডি ইজ 68 কেজিস, ঠিক আছে? বেশ, তাহলে 4টে লোক রয়েছে, এ বি সি ডি। বেসিক লেভেল থেকে একদম হার্ডেস্ট লেভেল অবধি কিন্তু আমরা যাচ্ছি। ফিফথ মেন ই এন্টার, বেশ, এ বি সি ডি, ফিফথ মেন ই এন্টার হয়েছে। দিয়ে এভারেজ ওয়েট ইনক্রিজেস বাই 2 কেজি, কত হয়েছে? 2 কেজি। তাহলে 2 কিলো হওয়া মানে ডিক্রিজেস বাই 2 কেজি, তাহলে 2 কিলো কমে যাওয়া মানে 66, কারোর কোনো ডাউট নেই, তাই তো? তাহলে এখান থেকে আমরা নতুন মেম্বারের এই যে ই এরটা বার করতে পারবো কি? দেখো, দুরকম ভাবে করা যায়, এক হচ্ছে ফর্মুলা ইউজ করেও করা যায়, ঠিক আছে? আবার ইয়ে করো, ফর্মুলা ইউজ করে যদি আমি নিউ ইজিক্যাল টু ওল্ড প্লাস মাইনাস ইনক্রিজ অর ডিক্রিজ ইনটু ফাইনাল মেম্বার করি, তাহলে কি আনবো দেখো তো? নিউ যেটা বেরিয়েছে সেটা আমায় বার করতে হবে। তাহলে নিউটা, ওল্ড কত ছিল? প্রত্যেকের 68 করে ছিল, বেশ, ইনক্রিজ হয়েছে কত? 2 কিলো করে। ফাইনাল মেম্বার কত বলো তো? 5 জন, তাহলে 10, 58। কেমন বেরোলো? 58, ইয়েরটা 58 বেরিয়ে গেল। এইভাবেও করা যায়। আর কিভাবে করা যায়? মজাটা দেখো, অঙ্কের মজাটা দেখো। 2 কিলো করে ডেভিয়েশন হচ্ছে, তার মানে কি এরও 2 কিলো করে যখন কমছে, এরও 2 কমবে, এরও 2 কমবে, এরও 2 কমবে, এরও কি হবে? 2 কিলো কমবে। তাহলে ইয়ের কত হবে? 68 ছিল, এখন 66 হয়েছে, তাহলে 2 কিলো করে প্রত্যেকের কমেছে। তাহলে এর ওয়েটটা কি করে বার করব? না, এর কত হওয়ার কথা? 66। প্রত্যেকের যদি এবারে যে 66 করে হয়, তাহলে এরও কত হওয়া উচিত? 66। কিন্তু সেখান থেকে মাইনাস 1 2 3 4, 4 দুগুণে 8, 8 8 56, হ্যাঁ, 8 8 56, তাহলে 58 কেজিস। দুভাবেই বার করা যায়, একটা হচ্ছে ফর্মুলা ধরেও ওটা করে বার করে নিতে পারো, আর একটা মুখে মুখে ওইভাবে করা যায়, ঠিক আছে? নেক্সট কন্ডিশন কি বলেছে? দ্য এভারেজ ওয়েট বিকেম ফর 65 কেজি ইফ এ ম্যান এফ কামস ইন দ্য প্লেস অফ এ। তাহলে এফ এর জায়গায়, মানে এ এর জায়গায় একটা নতুন লোক আসছে, ভদ্রলোক। তার ভদ্রলোকের নাম কি? এফ। এ ভদ্রলোক এসছে, আসুক না, আসতে দাও। আমাদের অঙ্কে সবাই এন্টার, যে আসতে চায় তা কি। তাহলে এর জায়গায় এ আছে, তাহলে বিও আছে, সিও আছে, ডিও আছে, ইও আছে। দেখি হয়েছে, হুজ ওয়েট ইজ 4 কেজি মোর দ্যান দ্য ওয়েট অফ ই। ইয়ের থেকে এভারেজ ওয়েটটা কি বলছে? বেশি, কত? আচ্ছা, দ্য এভারেজ ওয়েট বিকেম 65 কেজি ইফ এ ম্যান এফ কামস ইন প্লেস অফ এ। তার মানে এদের ওভারঅল ওয়েট কত? 65 কেজি হচ্ছে আমার এভারেজ, কোনো গন্ডগোল নেই। এফ মানে কি? এফ হচ্ছে এর জায়গায় এসছে। এই এফ এর গল্প কি বলেছে? না, এফ হচ্ছে ওয়েট ইজ 4 কেজি মোর দ্যান দ্য ওয়েট অফ ই। তাহলে ই এর ওয়েট কত? 58। 58-র সাথে 4 যোগ, কত হয় গো? 58-র সাথে 4 যোগ করলে 62 কিলো। তাহলে এফ এর ওয়েট আমি 62 কিলো পেয়ে গিয়েছি। এবার কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য ওয়েট অফ এ। এর ওয়েটটা আমাকে জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার করা যায়? আলটিমেটলি আমার ইকুয়েশন কি দাঁড়ালো দেখি। এ বি সি ডি, 58 নয় তো, 68, এটা এক।
এ বি সি ডি ই, যার ওয়েট হচ্ছে কত 58 কিলো। এদের গোটাটার এভারেজ ওয়েট কত 66। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এর জায়গায় এফ বি সি ডি ই, এর এভারেজ ওয়েটটা আমাকে লিখে নিই 62 কিলো, মানে এর ওয়েটটা লিখে নিলাম, আর এর হচ্ছে কত 58 কেজিস। এদের গোটার এভারেজ বলে দিয়েছে কত 65 কিলো। এটা হচ্ছে আমার 3 নম্বর ইকুয়েশন। 3টে ইকুয়েশন পেয়েছি আমি, তাই না? এর জায়গায় এফ এসছে শুধু, আর কিছু নয়। বেশ, কি বার করতে হবে আমাকে? এ। ঠিক আছে, এর 58 আমার জানা আছে, এফ এর 62 আমার জানা আছে, এ নিয়ে কোনো সমস্যা নেই। আর এদের এভারেজ ওয়েট 65 জানা আছে। 1 2 3 4 5, 5 জনের এভারেজ ওয়েট হচ্ছে 65 করে, যাদের দুজনের আমার জানা আছে। এই বিসিডিটা আমি বার করে নিতে পারবো না? একদম জলের মতো। এদের টোটাল ওয়েটটা আমি বার করে নিতে পারবো না? টোটাল ওয়েট কি করে বার করব? 65 হচ্ছে 5 জনের, মাইনাস এফ আর ই কে বাদ দিয়ে দেবো, কত সেটা 62 আর 58, তাহলে কত হয় 325 মাইনাস 58 হয়ে থাকে না 120, বাদ দিলে হয় 205। তাহলে দেখো টোটাল ওয়েট অর্থাৎ বি প্লাস সি প্লাস ডি পেয়ে গেলাম কত 325, 205, 325 মাইনাস 120, 205। এই নাম্বারটাই, অর্থাৎ এটা হচ্ছে আমি ফর্ম 3 নম্বর থেকে পেলাম, 1 নম্বরে যদি বসিয়ে দিই এই জায়গায়, বিসিডির টোটাল আমি পেয়ে গেছি কত 205, প্রত্যেকের এভারেজ হচ্ছে কত 68 করে, তাহলে টোটাল কত 4, কত হয় এই কোয়েশনটা হাঁটাচ্ছি, 4 8 32 এর 2 হাতে রইল 3, 272। বিসিডির টোটাল আমি জানি কত 205, তাহলে এ কত হবে, এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে এ সমান 272 মাইনাস 205, হ্যাঁ কি না 67 কেজি। কেমন লাগলো? আরে লাইন পড়ে অঙ্ক, আর কিচ্ছু নয়, যা বলেছে সেই পড়তে পড়তে অঙ্কটা করলাম, গল্প, বেশি কিছু বলেনি। শুধু তোমাদেরকে জানতে হবে কি এই ওয়েটটা কি করে বার করলাম। আমি আরেকবার করে দেখাই নাকি বলো তো, ওয়েটটা কিভাবে বার করলাম। দাঁড়াও, দেখো আরেকবার দেখাচ্ছি। হ্যাঁ, আমি প্রথম লাইনটা আরেকবার করে দেখাচ্ছি। দুরকম করে বার করলাম, বললাম এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। এদের এভারেজ ওয়েট আমাকে বলে দিয়েছে একটা এক্স ওয়াই জেড, আচ্ছা এটা যেটা বলেছে 68। এটা নতুন মেম্বার এ বি সি ডি আর ই, একটা নতুন মেম্বার আসাতে তাদের ওয়েট বলছে 2 কিলো করে কমেছে -2, তাহলে 66। আমি বলছি এই ইটা আমি কি কিভাবে বার করতে পারি, দেখো ফর্মুলা দিয়ে বার করতে পারি। ফর্মুলা দিয়ে কি করে বার করব? ফর্মুলা হচ্ছে আমাদের কি, নিউ মেম্বার ইজ ইকাল টু ওল্ড প্লাস মাইনাস ইনক্রিজ অর ডিক্রিজ ইনটু এফ এম ফাইনাল মেম্বার। সেখানে আমরা যদি বসিয়ে দিই নিউ মেম্বার মানে হচ্ছে ই আমায় বার করতে হবে, ধরো ওল্ড মেম্বার, ওল্ডের হচ্ছে কত 68 করে ছিল, ডিক্রিজ হয়েছে 2 করে, ফাইনাল মেম্বার হচ্ছে 5, তাহলে কত 58। তাহলে একটা হচ্ছে এই নিয়মে বার করতে পারি, ইয়ের বেরিয়ে গেল 58। আর একটা নিয়ম আমি কি দেখালাম না, আর একটা নিয়ম যেটা তুমি দাদা দেখালে, যে দেখো 68 ছিল 66 হয়েছে, তাহলে প্রত্যেকেরও 2 করে কমেছে, প্রত্যেকের এভারেজও কি 2 করে কমে গেছে। টাকা নিয়ে আসার গল্পটা নিয়ে বোঝো, যে 68 টাকা করে প্রত্যেকের ছিল, এখন প্রত্যেকের অ্যাকাউন্টে 66 টাকা করে আছে, কিন্তু আগে 4 জন ছিল এখন 5 জন হয়ে গেছে। তাহলে এই 5 জনের যদি হতে হয়, এই এর ও এভারেজটা কত হতে হবে,
এদের প্রত্যেকের পকেটে এখন 66 করে আছে, ধরো এদের প্রত্যেকের পকেটে 66 করেই আছে, এরও 66 আছে, এরও 66 আছে, এরও 66 আছে, এরও 66 আছে। তাহলে এরটা কত হতে হবে? না, এর তো 66 থাকার কথা ছিল, কিন্তু তা তো নেই। নিয়ম অনুযায়ী 1 2 3 4, 4জনের টাকা কম আছে, তাহলে কত? 8 টাকা কম আছে, তাহলে আলটিমেটলি কত? 58। এইটা আমি বোঝাতে চাইছি, এইটাকে আমি বলতে চাইছি, যেটা মুখে মুখেও করা যায়। ঠিক আছে, বোঝা গেল কি বোঝা গেল না? মানে প্রত্যেকে ধরো তোমাদের 66 টাকা করে বিল হয়েছিল, তোমাদের পকেটে 68 টাকা করে ছিল, রেস্টুরেন্টে খেতে গেছো, দিয়ে হঠাৎ করে একটা নতুন বন্ধু এসে দেখা হয়ে গেছে। ঠিক আছে, নতুন বন্ধু হয়ে দেখার জন্য নতুন বন্ধু এখন পকেটে কম মানে যাই হোক নিয়ে গেছে, দিয়ে তোমরা দেখছো প্রত্যেকের তোমাদের পকেট থেকে 66 টাকা করে দিতে হবে। হুম। নতুন বন্ধু দেখছে যে আমাদের ওদের যদি সবাইকে 66 টাকা করে দিতে হয়, তাহলে আমাকে কত টাকা দিতে হবে? আমার তো অত টাকা নেই। তখন ও হিসেব করছে যে আমাকে তো 66 টাকা করে দিতে হতো, এখন তো আমার কাছে ওরা প্রত্যেকেই আমার 2 টাকা করে বেয়ার করে দিচ্ছে, তাহলে আমি এখন ক টাকা দেবো? 66 মাইনাস 4 জনে 2 টাকা করে দিলে 8 টাকা, তাহলে 8 টাকা মানে 58 টাকা দেবো। ঠিক আছে, এই হচ্ছে গল্প, আর কিছু নয়। তো এইভাবেও 58 বার করা যায়। তারপরে তো ওই এর জায়গায় এফ বসিয়ে দিলাম। এফ এর এর যদি 58 বের করে নিতে পারো, তাহলে এফ এর কত না বলে দিয়েছে কন্ডিশন কি, না এফ ইজ ইকাল টু ই প্লাস 4 কন্ডিশন অনুযায়ী। তাহলে সেখান থেকে আমরা এফ বার করে ফেললাম যে 62, 62 বেরিয়ে গেল, এর 58 বেরিয়ে গেল, এদের এভারেজ বলে দিয়েছিল 65, তাহলে 5 জনের যদি 65 করে হয়, তাহলে টোটাল কত? 65 ইন্টু 5। সেখান থেকে আমরা গোটাটা বিসিডি বার করে নিতে পারবো একবারে, দুজনেরটা বাদ দিয়ে, তাই না? বি প্লাস সি প্লাস ডি বার করে নিলাম। 1 নম্বর ইকুয়েশনে দেখলাম এই 4টে ছিল, তার মধ্যে বি প্লাস সি প্লাস ডি আমার জানা আছে কত? 205, সেটা বাদ দিয়ে দিলাম। এই টোটালটা থেকে টোটাল কত? এক একজনের জন্য 4 জনের যদি 68 করে হয়, টোটাল হচ্ছে 4 ইন্টু 68, 272। 3 জনের টোটাল হচ্ছে 205, তাহলে একজনেরটা বার করে নিতে পারবো, সেটাই বার করে দিলাম 67 কিলো। একদম পাতি, এগুলো ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই। ঠিক আছে, চলো আজকের দিনের মতো এটাই লাস্ট অঙ্ক হবে। কি বলেছে দেখি, এ ইজ দ্য এভারেজ অফ 10 গিভেন নাম্বারস। বাহ, 10টা নাম্বারের এভারেজ বলে দিয়েছে, 10টা গিভেন নাম্বারের এভারেজ হচ্ছে, এভারেজ কত? এ। B is the average after two of the number were replaced by three other different numbers. Bah. The average of the removed number is 48 and the average of the newly included number is 56. তারপর একটা কন্ডিশন দিয়েছে, তো একটা কন্ডিশনের ভ্যালু জানতে চেয়েছে। দারুণ অঙ্ক, পড়বো আর করবো। 10টা গিভেন নাম্বারের এভারেজ যদি এ করে হয়, 10টা গিভেন নাম্বারের টোটাল কত? 10 ইন্টু এ, কারুর কোনো সন্দেহ নেই। বি ইজ দ্য এভারেজ, ঠিক আছে ওটা বলেছে। এবার বলেছে বি ইজ দ্য এভারেজ আফটার টু নাম্বার ওয়ার রিপ্লেসড। এই যে রিপ্লেসড করা হয়েছে মানে কি? রিমুভ করা হয়েছে। রিপ্লেস করা হচ্ছে মানে 2কে রিপ্লেস করা হচ্ছে, মানে 2কে তো আগে বের করতে হবে, তবে তো আমি তা কাউকে অন্য কাউকে রিপ্লেস করব, অন্য কাউকে আনবো। তাহলে 2কে যখন আমি রিপ্লেস করছি, তাহলে দেখি রিমুভ নাম্বারের এভারেজ কত? 48 করে, তাহলে মানে 48 ইন্টু 2, গোটাটা রিপ্লেস করেছি, মাইনাস হলো। আর কি কন্ডিশন দিয়েছে? রিপ্লেসড 3টে ডিফারেন্ট নাম্বারকে রিপ্লেস বাই 3টে ডিফারেন্ট নাম্বার, মানে 2 হচ্ছে রিপ্লেস করা হলো 3টে ডিফারেন্ট নাম্বার দিয়ে। ডিফারেন্ট নাম্বারের যে ইনক্লুডেড নাম্বারগুলোর তাহলে এভারেজ কত? 56, তাহলে এর হচ্ছে প্লাস 3 ইন্টু 56। এই তো হচ্ছে গল্প, এই কন্ডিশন হচ্ছে 3টে গল্প দিয়ে বলেছে নতুন এভারেজ হচ্ছে বি। তাহলে আমি এখান থেকে জেনারেলি লিখতে পারি যে 10-এ আমার টোটাল এভারেজ ছিল, সেখান থেকে 2 ইন্টু 48 আমি করে দিয়েছিলাম, তারপরে আবার 3 ইন্টু 56 করলুম। গোটা গল্পটাতে আমার 10টা নাম্বার ছিল, 2টো নাম্বার বাদ দিয়েছিলাম, 3টে নাম্বার ইনক্লুড করলাম, দিয়ে আমার এভারেজ দাঁড়ালো কত? বি। এই তো গল্প। 10-এ 96, 168, এটা হচ্ছে 8 আর 3-এ 11 বি। এখান থেকে তোমরা বি বার করতে পারবে না? দেখো
10a প্লাস 72 ইজিক্যাল টু 11 ইন্টু বি। বেশ, কন্ডিশন একটা কিছু দিয়েছিল, এবার কন্ডিশনে যাই। এ প্লাস বি সমান 438। বেশ, তাহলে এ প্লাস বি সমান যদি 438 হয়, 10 এ আছে তো, তাহলে এ সমান 438 মাইনাস বি। বসিয়ে দাও তো এখানে, তাহলে বসিয়ে দিচ্ছি, অন্য কালারে করছি আমি এটা। 10 ইন্টু 438 মাইনাস এ প্লাস 72 ইজিক্যাল টু 11 বি। 4380 মাইনাস 10 এ, হ্যাঁ বি এর জায়গায় এ লিখছি। 72 এদিকে হচ্ছে 11 বি, তাহলে এটাই গেলে 21, তাই তো? তার মানে বি সমান 21 দিয়ে ভাগ করতে হবে, সমান 21 তলায় লাগলাম, আর এটা যোগ করলে হচ্ছে 72, তার মানে হচ্ছে কত, 4 4 5 2। 21 দিয়ে কাটাকুটি যাবে, 21 2 42, হ্যাঁ চলে যাচ্ছে, 42 1 2, ভালো। দুটো কাটলে 212, তাহলে বি সমান 212 পেয়ে গেলাম। এখান থেকে এখানে বসিয়ে দেবো 212টা, তাহলে এ সমান পেয়ে যাব কত, 438 মাইনাস 212, কত পাই, 6 2 2 226। তাহলে এ সমান 226, বি সমান 212, জানতে কি চেয়েছিল, এ মাইনাস বি। তাহলে এ সমান 226, বি সমান 212, 4 1। এ মাইনাস বি করলে কত, 14। কিছু ছিল অঙ্কটায়? কিচ্ছু ছিল না, শুধু একটু ক্যালকুলেটিভ ছিল, এবং ক্যালকুলেশনগুলো একটু তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? তো অঙ্কগুলো কিন্তু খুবই ভালো অঙ্ক ছিল, যতই ইয়ে হোক, হ্যাঁ তোমরা কিন্তু মন দিয়ে করো অঙ্কগুলো। আবার নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আরও কিছু নতুন অঙ্ক করাবো। ওকে, চলো টাটা।